20 বছর প্রবাস জীবন কাটিয়ে আমার হাজব্যান্ড এখন অবহেলিত পরিবারে। আর প্রবাসীর বউ হয়ে আমি লজ্জিত সকলের কাছে, কারণ আমি কখনোই প্রবাসীর বউ হতে চাইনি। ভাগ্য আমাকে প্রবাসীর বউ বানিয়েছে, কিন্তু না পেলাম হাজব্যান্ডের কাছে সম্মান, না পেলাম শ্বশুর বাড়িতে আদর যত্ন, সবকিছুতেই অবহেলিত হয়েছি। স্বামীর অবহেলা আমাকে আকাশচুম্বী কষ্ট দিয়েছে। স্বামী 20 বছর প্রবাসে থাকে। এই 20 বছরের সমস্ত ইনকাম তার বাবার হাতে তুলে দিয়েছে। আমাদের বিয়ে হয়েছে সবে 5 বছর পার হয়েছে, আমাদের কোনো সন্তান নেই। আমার হাজব্যান্ড যেহেতু দীর্ঘদিন প্রবাসে থাকে, সেহেতু আমার হাজব্যান্ডের শারীরিক অনেক সমস্যা দেখা দিয়েছে। বাচ্চা না হওয়ার মতো সমস্যা পর্যন্ত আমার হাজব্যান্ডের আছে। আমার হাজব্যান্ড যখন আমার সাথে থাকতো, তখন আমার হাজব্যান্ড আমার সাথে মেলামেশা করতে পারতো না। প্রথম প্রথম আমি এগুলো না বুঝলেও আস্তে আস্তে সেটা বুঝতে পেরেছি, কারণ আমি একটা নারী, আমারও তৃষ্ণা আছে, আমারও স্বামীকে কাছে পাওয়ার অনুভূতি আছে। কিন্তু সেই অনুভূতিটা যখন তার বিপরীতে থাকতো, তখন আমি বুঝতে পারতাম যে আমার হাজব্যান্ডের হয়তো কোনো সমস্যা আছে, কিন্তু কারো কাছে বলতাম না, কারণ আমার বিয়েটা হয়েছে নতুন অবস্থায়। আমি সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করেছি। পারিবারিকভাবে যেহেতু বিয়েটা হয়েছে, মা বাবার সম্মানের কথা চিন্তা করেছি, শ্বশুরবাড়ির মানুষের সম্মানের কথা চিন্তা করেছি। সবচেয়ে বড় কথা, যাকে আমি কবুল বলে জীবনসঙ্গী বানিয়েছি, সেই মানুষটার সম্মান আমার কাছে অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, আমার হাজব্যান্ড যখন আমাকে বিয়ে করেছে, তখন টানা 6 মাস সে দেশে ছিল। এই 6 মাসে আমি তার কাছে এক্সট্রা কোনো আদর ভালোবাসা পাইনি। আমাদের জীবনটা নর্মালি কেটেছে। নর্মালি সে আমার সাথে কথা বলতো, সংসার করতো, কিন্তু তার বাহিরে আমার জন্য তার আদর ভালোবাসা অনুভূতি আমি কোনো কিছুই আলাদা করে পাইনি। শ্বশুরবাড়ি থেকে সবসময় তাকে বোঝানো হতো বউ আপন না, সবচেয়ে আপন হলো মা বাবা, তারপর ভাই বোন, তারপর হলো আত্মীয় স্বজন, বউ হলো পরের মেয়ে, তাকে ভালোবাসা যত্ন করার কোনো কিছু নেই। যাই হোক, আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ির খুব ভক্ত। আমার এতে কোনো আফসোস নেই। আমি যখন এই 6 মাস আমার হাজব্যান্ডের সাথে থেকেছি, তখন একটা জিনিস দেখেছি, আমার হাজব্যান্ড আমার প্রতি বেখেয়াল। ও যেমন আমার শারীরিক চাহিদা মেটাতে পারে না, তেমনি আবার আমার স্বপ্নগুলো পূরণ করতে পারে না। তাকে অনেক বলতাম, চলেন না আমরা একটু ডাক্তার দেখাই। সে ডাক্তার দেখাতে রাজি হতো না, কারণ ওই যে তার সমস্যা সে তো আগে থেকেই জানতো, আমি জানতাম না, যার কারণে ডাক্তার দেখানোর জন্য অনেক অনুরোধ করতাম। যাই হোক, সবকিছু মিলিয়ে 6 মাস কেটে গেল। আমার হাজব্যান্ড চলে গেল প্রবাসে। এরপর থেকে আমি কাজের লোক হয়ে গেলাম এই সংসারে। নাই কোনো সন্তান, নাই স্বামী পাশে। স্বামীর অবহেলা, শ্বশুর শাশুড়ির দেওয়া কষ্ট, সমস্ত কিছু মেনে নিতে শুরু করলাম। 2টা ননদিনী ছিল অবিবাহিত, তাদের দেওয়া যন্ত্রণা, কষ্ট সবকিছু আমাকে দুঃখে দুঃখে মারতে শুরু করলো। বাবার বাড়িকে যখন বলতাম শ্বশুর বাড়ির অবহেলার কথা, বাবার বাড়ির মানুষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিয়ে দিয়েছে মনোযোগ দিয়ে সংসার করার জন্য, বাচ্চা কাচ্চা হলেও সংসার করতে হবে, না হলেও করতে হবে। তাই বুঝে গিয়েছি পরিবার আসলে আমার জন্য আর কিছু করবে না। শ্বশুরবাড়ির মানুষকে মেনে নিতে শুরু করলাম, কিন্তু শ্বশুরবাড়ির মানুষ ততই আমাকে অবহেলা করতে শুরু করলো। আমার শ্বশুরের খুব নোংরা ভাষায় কথা বলার স্বভাব, শুধু আমার সাথে না, নিজের পেটের সন্তান, এমনকি আমার শাশুড়ির সাথেও সেম কাজটাই উনি করে, খুব নোংরা ভাষায় গালমন্দ করে। ওইটা আমাকে খুব বেশি কষ্ট দেয়। হাজবেন্ডের কাছে বিচার দিতাম, কিন্তু হাজবেন্ড আমাকে অবহেলা করতো, বলতো তোর ভালো না লাগলে বাবার বাড়িতে চলে যা, তোকে নিয়ে আমি আলাদা করে থাকতে পারবো না। আমি কখনো আলাদা থাকতেও চাইনি, আমি শুধু শান্তি চেয়েছি। ঠিক আবার 3 বছর পর আমার হাজবেন্ড দেশে আসলো। বিশ্বাস করুন, টানা 30 দিন আমি ওর সাথে থেকে দেখেছি। ওর গায়ে আমি স্পর্শ করতে পারতাম না। কি যে কষ্ট, কি যে যন্ত্রণা সেগুলা ছিল আমার কাছে। এক পর্যায়ে আমি ডাক্তারের কাছে যেতে বাধ্য হয়েছি। আমার হাজবেন্ডকে ছাড়াই আমি ডাক্তারের কাছে গিয়েছি। এই যে 3 বছর সে প্রবাসী ছিল, এই 3 বছরে সে আমাকে একটা টাকাও আলাদা করে হাত খরচের জন্য দেয়নি। যখন বাবার বাড়িতে যেতাম, আমার শ্বশুর আমাকে একটা রিক্সা ডেকে এনে উঠিয়ে দিত। কোনোদিনের জন্য আমার হাতে 500টা টাকা দিয়ে বলেনি বাবার বাড়িতে যেতে কিছু নিয়ে যেও, কিংবা এই টাকাটা তোমার গাড়ি ভাড়া হিসেবে দিলাম। শাশুড়ি ঈদ আসলে আমাকে জামা কাপড় কিনে দিয়েছে, মাঝে মাঝে আমাকে হয়তো বা লেস পিতা কিনে দিয়েছে। এর বাহিরে আমাকে 10 পয়সাও হাতে দেয়নি। আমি 500 টাকার নোট, 1000 টাকার নোট কি জিনিস সেটা আমি বলতেই পারতাম না। এমন অবস্থায় আমাকে রেখেছে তারা। তারপরেও সবকিছু হজম করেছি, কিচ্ছু বলতাম না, টু শব্দ টো করতাম না, কারণ বাবার বাড়িতেও তো খুব একটা যাওয়া হতো না, তাই আমার খুব একটা কোনো কিছুর প্রয়োজন হতো না। এমন হয়েছে ননদিনীদের পুরান জামা কাপড় আমি পরেছি, কারণ তারা আমাকে সহজে নতুন জামা কাপড় বানিয়ে দিত না।
যাক, যখন হাজবেন্ড 3 বছর পর আবার এসেছে তখন আমি বাধ্য হয়ে রাগ করে আমার হাজবেন্ডের কাছ থেকে 2,000 টাকা জোর করে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছি। গ্রামের ডাক্তার দেখিয়েছি, কিছু টেস্ট দিয়েছে, আমার কোনো সমস্যা পাইনি। তখন আমি ডাক্তারকে আমার হাজবেন্ডের সমস্ত বিষয় খোলামেলা আলোচনা করেছিলাম। আমার হাজবেন্ডকে ডাক্তার চেম্বারে বসেই ফোন করেছিল আমার নাম্বার থেকে এবং সমস্ত কিছু আমার হাজবেন্ডের কাছ থেকে জানতে চেয়েছে, কিন্তু সে কোনো কিছুই বলতে নারাজ। এক পর্যায়ে ডাক্তারের কাছে স্বীকারোক্তি করেছে সে ডাক্তার দেখাবে। যাই হোক, আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করিয়েছি। আমার হাজবেন্ডের সমস্যা আছে সেটা আমি নিজেই জানি, ডাক্তার বলা লাগবে না, কিন্তু চিকিৎসা করেও 5 বছর পার হলো, আমাদের কোনো সন্তান হয়নি। আমার দুঃখ সেখানেই লাগে, আমার সন্তান লাগবে না। হাজবেন্ডের যদি একটু ভালোবাসা পেতাম তাহলে আমার কোনো আফসোস ছিল না। আমার হাজবেন্ড আমাকে অবহেলার সুরে সবসময়ই দেখে, এমনকি শ্বশুর শাশুড়ি যা বলে তাই বিশ্বাস করে। আমার শ্বশুর এত বিশ্রী ভাষায় কথা বলে, আমার শাশুড়ি কিছুটা ভালো ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু আমার শ্বশুরের জন্য পারে না। আমার হাজবেন্ড আমার শ্বশুরের খুব ভক্ত। আমার শ্বশুর যেভাবে বিশ্রী ভাষায় গালমন্দ করে আমার হাজবেন্ডও তাই করে। তাই অনেক বেশি কষ্ট লাগে। আর কথায় কথায় হুমকি দেয় বাবার বাড়িতে চলে যেতে। বাবার বাড়িতে আমি কোথায় যাব? বাবার বাড়িতে তো যাওয়ার আমার জায়গা নেই। আমার শ্বশুর এখন আমার হাজবেন্ডের সাথে প্রতারণা করেছেন, যেটা আমাকে আরো বেশি কষ্ট দিয়েছে। আমার হাজবেন্ড 20 বছর ইনকাম করে বাবার হাতে সমস্ত কিছু তুলে দিয়েছে, বোর হাতে 10টা পয়সাও দেয়নি। সেই বাবা এখন ওর সাথে প্রতারণা করেছে। সে এই 20 বছরে অনেকবার জমি কেনার জন্য টাকা দিয়েছে। আমার শ্বশুর প্রত্যেকবার জমি নিজের নামে লিখে নিয়েছে। এখন সেই সম্পদের মালিক ওনার সব ছেলে মেয়েরা। এটা আমার হাজবেন্ড এখন মানতে পারে না। এখন বাপ ছেলের মধ্যে ঘোরতর শত্রুতা, অনেক বেশি ঝগড়াঝাটি ঝামেলা। সংসারে শান্তিটা আর দেখলাম না। এখন তাদের বাপ ছেলের ঝগড়াঝাটি গালমন্দ এগুলো দেখে দেখে নিজেকে খুব অসহায় লাগে। আমার তো চেহারার দিকেই আমার শ্বশুর তাকায় না। মাঝে মাঝে ঘৃণা হয় যে আমি প্রবাসীর বউ। দেশে একটা ছেলেকে যদি বিয়ে করতাম তাহলে সে সামনে থেকে আমার দুঃখ কষ্টগুলো অনুভব করতো, বুঝতো। কিন্তু এমন একটা অসভ্যকে আমি বিয়ে করেছি যে প্রবাসী, সেটা নিয়ে আমার আফসোস নাই। সে প্রবাস থাকে, তার আমাকে সময় দেওয়ার প্রয়োজন ছিল, আমার সাথে তার ভালো মন্দ শেয়ার করার প্রয়োজন ছিল। একে তো সে আমাকে সময় দিতেই জানে না, উন্নত শারীরিক চাহিদা মেটাতে জানে না, তার চেয়ে বড় কথা তার অসভ্য আচার আচরণ, খারাপ ভাষায় গালমন্দ অতিষ্ঠ হয়ে গিয়েছি। মনে হচ্ছে তাকে বিয়ে করে আমি লজ্জিত। পরিবারের কাছে ফিরে যেতেও লজ্জা লাগে, কারণ আত্মীয় স্বজন নাকি পরিবারের মুখে চুনকালি দিবে। এই জন্য পড়ে আছি এদের গালমন্দ অবহেলার কারণে। এখন শ্বশুর আমাকে আলাদা করে দিয়েছে, কিন্তু আমার হাজবেন্ড এখনো তার স্বভাব চরিত্র ঠিক করতে পারেনি। এখনো আমাকে 500, 1000, 2000 টাকা দেয় সংসার চালানোর জন্য। হ্যাঁ, আলাদা থাকছি, খাচ্ছি, তাই বলে কি 2000 টাকা দিয়ে আমার খাওয়া খরচ চলে যায়? এদিকে বাবার বাড়িতে পর্যন্ত আমাকে যেতে দিচ্ছে না। তার বাবা ঠিক যে অসভ্যতা করেছে সেও আমার সাথে একই অসভ্যতা করে। আমি কি করব বুঝে উঠতে পারছি না। মাঝে মাঝে নিজেকে খুব অসহায় লাগে, নিজেকে খুব মনে হয় যে শেষ করে ফেলে। এই পৃথিবীটা খুব নিষ্ঠুর। একজন প্রবাসীকে বিয়ে করে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, সেই সম্পর্কটার কি সুখ, কতটুকু অনুভূতি, সেটা আমি আজও আমার স্বামীকে দিয়ে অনুভব করতে পারিনি। আমার জন্য দোয়া করবেন, আমার স্বামী যেন সুস্থ হয়ে যায় এবং তার স্বভাব কথাবার্তা যেন চেঞ্জ হয়, সেজন্য আমাকে ভালোবাসে। ধন্যবাদ বোন আমার গল্প পাঠানোর জন্য। আপনি যে কথাগুলো শেয়ার করেছেন সেগুলো আমি সবকিছু আসলে এখানে ফেসবুক প্ল্যাটফর্মে বলতে পারিনি, কারণ খোলামেলা কথা বলার আমিও অভ্যস্ত না। আর আসলে হয়তোবা আমার যে ফলোয়ার ভাই বোনরা আছে তারাও হয়তোবা এটা শুনলে মানে ভালো লাগবে না তাদের কাছে। যাই হোক, যতটুকু বলার প্রয়োজন আমি ততটুকু শেয়ার করেছি। তবে আপনি যে কষ্ট পাচ্ছেন বা যে সমস্যাটা আপনার হাজবেন্ড, সেটা সত্যি একজন নারীর জন্য অনেক অনেক বেশি কষ্টের। কারণ একজন মেয়ে বিয়ে বসেই কিন্তু সুখ শান্তির জন্য, শারীরিক চাহিদার জন্য, সন্তান প্রসব করার জন্য, এটার জন্য। যেহেতু আপনি সেই সুখটাই এখনো পাননি, সেহেতু আপনার জন্য সত্যিই আফসোস হচ্ছে। আর আপনার হাজবেন্ড আপনাকে মুখ দিয়ে যে ভালো কথা বলে ভালোবাসা দেওয়ার কথা সেটাও দিচ্ছে না, এটা আরো বেশি কষ্টের। তবে সব প্রবাসী একরকম না, সব প্রবাসীর চরিত্র খারাপ হয় না, সব প্রবাসীর আচার আচরণ ব্যবহার খারাপ হয় না। আপনার হাজবেন্ডের ব্যবহার খারাপ তাই বলে কিন্তু সব প্রবাসীর ব্যবহার খারাপ না। আপনার ভাগ্যক্রমে এরকম অমানুষকে বিয়ে করেছেন, সবার ভাগ্য কিন্তু আপনার মতো না। তারপরে বলবো প্রবাসীদের সম্মান করা উচিত। প্রবাসীরা অনেক পরিশ্রম করে। আপনার হাজবেন্ড কি করে আমি সেটা জানি না, তবে আপনার হাজবেন্ড আপনাকে ঠকাচ্ছে সেটাই স্পষ্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাজবেন্ডকে ভালো ট্রিটমেন্ট করেন, হয়তোবা সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ হাফেজ।